আসুন আমরা মৌলিক কিছু আলোচনা শুনি। শুধু এখান থেকে গা গরম করে বাড়িতে গেলে হবে না। আমার এইখান থেকে যাওয়ার পথে মউত হয়ে যেতে পারে, শাহাদাতের মরণ আমার নাও হতে পারে। তাহলে আমার হিসাব রবের কাছে তো দিতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হাবিব বলেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জেনা ব্যভিচারের থেকেও জঘন্যতম একটি পাপ আছে, সেই পাপের নাম হলো গীবত। আল্লাহ তাআলার হাবিবের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত কেমনে জিনা ব্যভিচারের থেকেও মারাত্মক জঘন্যতম পাপ হয়, আমাদেরকে একটু জানায় দিবেন নাকি? আল্লাহ তাআলার হাবিব বলেন, যদি কোনো মানুষ জিনা করে, জিনা করার পরে নিজের ভুল বুঝতে পারার পরে মানুষটা যদি তার রবের কাছে সঠিকভাবে তওবা করে, ওই লোকটিকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। কিন্তু যে ব্যক্তি গীবত করলো, গীবত করা মানুষটি যতক্ষণ না যার গীবত করেছে ওই মানুষটার কাছে যতক্ষণ গিয়ে না মাফ চাইবে, ততক্ষণ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। এটাও বান্দার হক। গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? সবাই বলেন, গীবত কি সত্য কথা না মিথ্যা কথা? গীবত সত্য কথা। গীবতের শর্তই সত্য হওয়া লাগবে। গীবত মিথ্যা কথা কখনো গীবত হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة। আল্লাহর নবীর সাহাবীদেরকে বিশ্ব নবী জিজ্ঞাসা করছেন, ও আমার সোনার সাহাবীরা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা বলল, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সব থেকে ভালো জানে আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আল্লাহর নবী বলল, গীবত হলো তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের অজান্তে তার অপষ্টে এমন কোন কথা তুমি বলেছ, যেই কথা যদি সেই ব্যক্তি পরে জানতে পারে তার একটু মন খারাপ হবে। সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ভাইয়ের কথা আমি আরেকজনের কাছে গিয়ে বললাম, আমার ভাই যদি ওই কর্মের সাথে সম্পর্ক রেখে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহর নবী বলল, তাহলেই গীবত। আর যদি তোমার ওই ভাই ওর সাথে সম্পৃক্ত না থাকে তাহলে তো বহতান হয়ে যাবে, মিথ্যা অপবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ব্যাপারে বলেন, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরা হুজরাত মদিনার জীবনে নাজিল হয়েছে, বিশ্বনবীর নবম হিজরির দিকে নাজিল হওয়া সূরা। এই কোরআনুল কারীমের এই সূরায় মাত্র 18টি আয়াত আছে। এর 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, মানে যার আইডি কার্ডে লেখা আছে মুসলমান, যে নিজেকে মুসলিম দাবি করেন তাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু দূরে থাকো, কাসীরাম মিনায-যন্নি ধারণা করা থেকে। আগে ধারণা করে কথা বলা যাবে না, আছে না গ্রাম? অমুকের বউয়ের অমুকের সাথে সম্পর্ক, অমুকের মেয়ের অমুকের সাথে সম্পর্ক, সারাদিন শুধু এই ফারুক ভাইয়ের চায়ের দোকান, ওই বাজারের চায়ের দোকান, সব জায়গায় মিলে বসে এর বাড়ির এই সমস্যা, এর মেয়ের এই সম্পর্ক, এর বউয়ের এই সম্পর্ক, ওর ভাইয়ের এই সম্পর্ক। আর তোর বাড়ি কি সমস্যা তুই সেটা আলোচনা কর। তোমার বাড়িতে কি সমস্যা? এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মানুষ হলো যে অন্যের সমালোচনা করে। এ মানুষগুলো যখন নিজের অপরাধ দেখে, কেমন মানুষ জানেন? ওই যে গতকাল আলোচনা করছিলাম, মানে নিজে মেয়ে বিয়ে করার আগে শ্বশুর বাড়ি থেকে কয় বিঘা জমি পাবে ওর হিসাব কমপ্লিট, ও কয়েকদিন পরে বেচা কিনা কমপ্লিট। কিন্তু ওর বোন, ও বাপের বাড়ি থেকে জমি বিক্রি করছে, ও শ্বশুর বাড়ি থেকে জমি বিক্রি করছে, সমস্যা নেই। কিন্তু ওর বোন যখন এসে জমি বিক্রি করতে চায় তখন ওর মাথায় আর কাজ করে না। মানে নিজে যখন অপরাধী তখন ও উকিল, আর যখন অন্যের অপরাধ তখন ও জজ। কথা বলেন, এই নেতারা যে সমস্ত অপরাধের শাস্তি দিতে যায়, খোঁজ নিয়ে দেখবেন যে বিচার করতে যায় বিচারকের জানা থাকলে ও এরকম 2-500 অপরাধী আছে না? না এমন নেতা আছে না? সবাই না, মোস্ট অফ দেম, অধিকাংশ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় সব থেকে নিকৃষ্ট মানুষ হলো
যে মানুষ অন্যের সমালোচনা করে। কারণ আল্লাহ তাআলা বলেছেন সব থেকে উত্তম মানুষ ওই যে নিজের সমালোচনা করে। তাজকিয়াতুন নুফুস, রাতে শোয়ার সময় নিজের আমলনামার কি অবস্থা, সারাদিন কি কি গুনাহ করেছে, সারাদিন কোন অপরাধ করেছে, এই চিন্তা করে আগামীকাল এই গুনাহগুলো করবে না, তওবা করে ঘুমায়, এই মানুষটা শ্রেষ্ঠ মানুষ। আর অন্যের সমালোচনা যে করে এ হচ্ছে সমাজের সব থেকে নিকৃষ্টতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু, দূরে থাকো, কাসীরাম মিনাল যন্নি, ধারণা করে কথা বলো না যে অমুকের মেয়ের অমুকের সাথে সম্পর্ক, অমুক মেম্বার এই করেছে, অমুক চেয়ারম্যান এই করেছে, অমুক হুজুর এই করেছে, অমুক হুজুর এই, অমুকের বউ এই, তমুকের মেয়ে এই, অমুকের বর এই। আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহি, কসম সেই রবের, আল্লাহি, যদি কোনো মানুষ ধারণা করে যদি কোনো কথা বলে, কিয়ামতের ময়দানে রক্ত, পুজ আর পানি এর সমুদ্রের ভিতরে হাবুডুবু খাওয়া লাগবে। আর যতক্ষণ না প্রমাণ করতে পারবেন অমুকের বউ এই খারাপ কাজ করেছে, অমুকের মেয়ে এই খারাপ কাজ করেছে, অমুকের বউ এই খারাপ কাজ করেছে, এই প্রমাণ যতক্ষণ না করতে পারবেন, আল্লাহি, সেই কসম সেই মালিকের, ওই রক্ত, পুজ আর পানির সমুদ্র থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ও ধরেন করেছে, কিন্তু আপনি যদি ধারণা করে আর কারোর সাথে গল্প দেন, কিয়ামতে রক্ত, পুজ, পানির সমুদ্রের ভিতরে থাকা লাগবে, প্রমাণ করা লাগবে অমুক এই কাজ করেছে। না প্রমাণ করা পর্যন্ত আল্লাহি, সেই রবের কসম, আপনার বিচার শুরু হবে না, হবে না এবং হবে না। কত বড় ডেঞ্জারাস, বুঝতে পারছেন? ও আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ধারণা করে কথা বলবো না। ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু, এরপরে রব্বুল আলামিন বলছেন, এরপরে যে বিষয়, খবরদার কারোর গোপনীয় বিষয়গুলো অনুসন্ধান করবা না। কি করবা না? কারোর গোপনীয় বিষয় অনুসন্ধান করা যাবে না। যে এই লোকটা কি করছে, এই লোকটা কি করছে, জানালা দিয়ে উকি দেওয়ার কোনো সুযোগ নেই। রাতের বেলা অন্যের জানালা দিয়ে উকি দেবেন, শুনবেন, সিসি ক্যামেরা হিসেবে না। আল্লাহর নবী বলেছে, কোন মানুষ যদি কারোর জানালা দিয়ে উকি দেয়, বিশ্ব নবী বলেছে তার চোখটা যদি অন্ধ করে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়ানো লাগবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন এবার বলেন ওয়ালা তাজাসসু, কারোর ফুটো তলাশ করো না। কার কথা আছে না গ্রামে? কাজই শুধু ফুটো তলাশ করা, শুধু অন্যের ফুটো তলাশ করা। আল্লাহ বলছে ওয়ালা তাজাসসু, ছিদ্র অন্বেষণ করো না মানুষের। মহিলারা বেশি করে, খেয়ে দিয়ে কাজ নাই, খাওয়ার পরে সারাদিন গিয়ে আর এক বুর কাছে গিয়ে ফুটো তলাশ করে। মহিলাদের কথা কি বলবো, আমাদের নামাজি ভাইয়েরা হালাল গিবত করে, নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসে খায়, হুজুর তো কালকেও ওয়াজে বললো গিবত করা যাবে না, তারপরও আল্লাহ মাফ করুক।